নমস্কার, 7 আইভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। দেশ জুড়ে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে ঘটে চলা কেন্দ্রীয় দুর্নীতির বিরুদ্ধে ভারতের জেনজিকে পথে নামার আহ্বান জানিয়ে পথ চলা শুরু করেছিল ককরোচ জনতা পার্টি। আর দিল্লির যন্তর মন্তরে সেই জেনজির আন্দোলনে যোগ দিয়ে অন্য মাত্রা যোগ করেছেন সোনাম ওয়াংচুক। আর এদিন তাদের প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জেনজির সংসদ ভবন অভিযান ঘিরে রাজধানীর রাজপথ কার্যতই রণক্ষেত্রে পরিণত হয়। অভিযোগ, শান্তিপূর্ণ সেই কর্মসূচি আটকাতে পুলিশ বর্বরোচিত আক্রমণ শানায় আন্দোলনকারীদের ওপর। আর সেই ঘটনার প্রতিবাদে এদিন বেলঘরিয়ার পথে নামল সিপিআইএম কর্মীর সমর্থকেরা। নেতৃত্বে থেকে দলের রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র জানালেন, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে, জবাব দেবেন মানুষই। দেশপ্রিয় নগর আমাদের এরিয়া কমিটির অঞ্চলে আমরা এই মিছিল করলাম, এটা প্রতিবাদ মিছিল। দেখুন, যেরকম ভাবে সোনাম ওয়াংচুককে গায়ের জোরে তুলে নিয়ে গিয়ে যন্তর মন্তরে মানুষের গণতান্ত্রিক প্রতিবাদী এবং সমস্ত দল মত নির্বিশেষে মানুষ যে আন্দোলনে অংশগ্রহণ করেছে, সেই আন্দোলন ভাঙার জন্য রাষ্ট্রীয় ষড়যন্ত্র, বিপুল পরিমাণে পুলিশি ব্যবস্থা, ঢাল, লাঠি, মেট্রোর মধ্যে দরজা বন্ধ করে লাঠি পেটা, এই ভয়ঙ্কর অগণতান্ত্রিক ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে গোটা দেশের মানুষ রাস্তায় নেমেছে। আমরাও আজকে ডিওয়াইএফ এখানে সিপিআইএম দেশপ্রিয় নগরে আমরাও রাস্তায় নেমেছি। এই প্রতিবাদ না করলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে 20 জন ছাত্র আত্মহত্যা করেছে। আমাদের দেশে ডাক্তারির পরীক্ষার ব্যবস্থাপনা, সেখানে দুর্নীতি হচ্ছে। অধ্যাপনার চাকরি, অধ্যাপনার জন্য যে পরীক্ষা ব্যবস্থা, সেখানেও দুর্নীতি হচ্ছে। গোটা শিক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না। যদি লাদাখে কেউ প্রতিবাদ করে, সে হবে চীনের দালাল। পাঞ্জাবে কেউ প্রতিবাদ করলে সে হবে খালিস্তানি। পশ্চিমবাংলায় প্রতিবাদ করলে সে হবে বাংলাদেশি। গোটা দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে কথা বললে সে হবে পাকিস্তানি। একমাত্র এই চোরগুলোকে সমর্থন করলে তিনি নাকি ভারতীয়। কিন্তু যারা প্রকৃত ভারতীয় তারাই দুর্নীতির বিরুদ্ধে গোটা দেশ জুড়ে রাস্তায় নেমেছে। সোনাম ওয়াংচুক, তাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের বাদ দিয়েও বিভিন্ন সংগঠন তারা রাস্তায় নেমেছে, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে। আর সেই গণতান্ত্রিক আন্দোলন ভাঙার জন্য এই যে ফ্যাসিবাদী প্রবণতা, এই যে পুলিশি রাষ্ট্র, এর বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রতিবাদের আগুন জ্বলবে। তারই একটা নজির আমরা দেশপ্রিয় নগরে মিছিলের মাধ্যমে সংগঠিত করলাম। এটাই ফ্যাসিবাদ বলে। হিটলারও জার্মানিতে দেখিয়েছিল, মুসলিনি ইতালিতে দেখিয়েছিল, তারপর হিটলার মুসলিনির পরিণতি সবাই দেখেছে। আপনারা জানেন, একটা কথা আছে, পাবলিকের মার কেওড়াতলা পার। একে মোকাবিলা করবার জন্য পাবলিকই যথেষ্ট। ভারতীয় ডাক্তারি পরীক্ষায় দুর্নীতি হলো কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। আন্দোলন স্তব্ধ করা যায়নি, যাবে না। দিল্লির প্রতিবাদী জনতার জানাই আমরা লালে লাল, লাল সেলাম। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই মিছিল চলবে। শিক্ষা নিয়ে দুর্নীতি মানছি না, মানবো না। দিল্লি যন্তর মন্তরে আজকে ছাত্রদেরকে পুলিশি লাঠি দিয়ে মারলে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ দিয়ে চিনিয়ে বিনিয়ে খেলছো কেন? বিজেপি জবাব দাও। এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমাদের এই মিছিল বেলঘরিয়া থেকে শ্যামল পাল, 7 আইভিক নিউজ নেটওয়ার্ক। এই খবরটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ওয়েবসাইট, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি। সকলে ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ।